এক ভয়াল অভ্যাস ছিল তার। মাঝরাতে গুম করা মানুষদের হাত পা বেঁধে চোখ ঢেকে নৌকায় তুলে নিয়ে যেত বুড়িগঙ্গার বুকের ওপর। সেখানে গুলি চালিয়ে লাশ ফেলে দিত নদীর জলে। গুলির পর নিহতদের মগজ আর গরম রক্তের ছিটে যখন হাতে লাগতো, তখন নাকি অদ্ভুত এক অনুভূতিতে আচ্ছন্ন হয়ে পড়তো সে। তার বিরুদ্ধে রয়েছে অন্তত 1030টি খুনের অভিযোগ। এমন লোমহর্ষক ঘটনার কথা শুনে মনে হতে পারে এটি যেন কোনো বিদেশি সিরিয়াল কিলারের নৃশংস কাহিনী, কিন্তু আসলে তা নয়। ঘটনাগুলো ঘটেছিল শেখ হাসিনার শাসনামলেই, মুজিব কন্যা শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশে। আর এর নেপথ্যের মূল পরিকল্পনাকারী ছিলেন বরখাস্ত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান। শেখ হাসিনার আস্থাভাজন জিয়াউল আহসানের অন্যতম শিকার ছিলেন সিলেট অঞ্চলের বিএনপির প্রভাবশালী নেতা এম ইলিয়াস আলী। ইলিয়াস আলীকে হত্যা করে মেজর জেনারেল জিয়াউল আহসানের নেতৃত্বে একটি কিলিং স্কোয়াড। হত্যার পর লাশ ফেলে দেওয়া হয় যমুনা নদীতে। এই চাঞ্চল্যকর গুম ও হত্যার নির্দেশদাতা ছিলেন খোদ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 164 ধারায় দেওয়া স্বীকারোক্তিতে উঠে আসে ইলিয়াস আলীকে অপহরণের পর লোমহর্ষক হত্যাকাণ্ডের বর্ণনা। ওই স্বীকারোক্তিতে আরও জানা যায়, ইলিয়াস আলীকে অপহরণে যুক্ত ছিলেন সেনাবাহিনীর 2 কর্মকর্তা, ওয়ারেন্ট অফিসার জিয়া ও ইমরুল। তারা মূলত জিয়াউল আহসানের নির্দেশ বাস্তবায়ন করতেন। 2012 সালের 17 এপ্রিল সন্ধ্যার পর দলীয় নেতাকর্মীদের নিয়ে বৈঠক শেষে রাত 11টার দিকে শেরাটন হোটেল থেকে বের হন ইলিয়াস আলী। বাসায় ফেরার পথে তাকে অনুসরণ করছিলেন র্যাব সদস্য সার্জেন্ট তাহিরুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সূত্রে জানা যায়, ইলিয়াস আলীকে অপহরণের পর হত্যা করা হয়েছিল। হত্যার পর র্যাব কর্মকর্তা এবং পরবর্তী সময়ে সেনাবাহিনীতে পদোন্নতি পাওয়া মেজর জেনারেল জিয়াউল আহসান অফিসে ফিরে সন্তুষ্টি প্রকাশ করে বলেছিলেন, আজ বড় একটা অপারেশন সাকসেসফুল হলো, শেষ করে লাশটা যমুনায় ফেলে এসেছি। গুম তদন্ত কমিশনের সূত্র মতে শেখ হাসিনার নির্দেশেই ইলিয়াস আলীকে গুম এবং খুন করা হয়েছিল। তখন এসএসএফ এর মহাপরিচালক ছিলেন লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সোহরাওয়ার্দী। জানা যায়, ডিজিএফআই এর তৎকালীন ঊর্ধ্বতন কর্মকর্তাদের ডেকে নিয়ে ইলিয়াস আলীকে গুম করার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। তানভীর আহমেদ, এনবিএম নিউজ।